আমেরিকার ফ্লোরিডাতে হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের বাল্যবন্ধু এবং সহপাঠীদের মধ্যে দেখা দিয়েছে শোকের ছায়া। গাজীপুর মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। এই আমেরিকার ফ্লোরিডাতে হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি নিয়ে সেখানে আসলে কি অবস্থা বিরাজ করছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজি, আপনি যেমনটি বললেন যে জামিল আহমেদ লিমন যে এই ফ্লোরিডাতে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার বাল্যকাল কিন্তু কেটেছে এখানে, শৈশব কেটেছে এই গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকাতে। তিনি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সমাপন করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এটি মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইখান থেকেই তিনি 2014 সালে এসএসসি পাশ করে ঢাকাতে মুন্সি আব্দুর রৌফ পাবলিক স্কুলে চলে যান। সেখান থেকে এসএসসি পাশ করার পর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকার ফ্লোরিডাতে গিয়েছিলেন। সেখানে তার ইচ্ছে ছিল যে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবেন। তার বাড়ি যদিও জামালপুরের মাদারগঞ্জ উপজেলাতে, কিন্তু তার বাবার চাকরির সুবাদে তার শৈশব কিন্তু এই মাওনাতেই কেটেছে। তার বাল্যবন্ধু যারা, তাদের সাথে আমরা কথা বলেছি, এখানে কয়েকজন রয়েছেন, তারা জানিয়েছেন যে অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী, তাদের সাথে দীর্ঘ 10 বছর শিক্ষাজীবন তাদের কেটেছে। তাদের মধ্যেও শোকের ছায়া দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যে ক্লাস 1 থেকে যার সাথে লিমন লেখাপড়া করেছে এবং মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। একই সাথে সেই বাল্যবন্ধু সোহেল রানা আমাদের সাথে রয়েছেন, তার সাথে জানতে চাবো যে লিমনের আসলে বাল্যকাল যে তারা কাটিয়েছেন, কীরকম ছেলে এবং মানুষ হিসেবে সে কেমন ছিল। ধন্যবাদ। লিমন আসলে আমার ভালো বন্ধু। দীর্ঘ 10টি বছর আমরা একসাথে লেখাপড়া করেছি। আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক এই মাওনা জেএম এবং মাওনা বহুমুখী থেকে আমরা কমপ্লিট করেছি। তারপরে সে ঢাকায় চলে যায়। অত্যন্ত মেধাবী এবং নম্রভদ্র ছেলে ছিল লিমন। আমাদের সর্বশেষ দেখা হয়েছিল 2023 সালে আমাদের একটি পুনর্মিলনী প্রোগ্রামে। সে ঢাকা থেকে এসেছিল শুধু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। সে আবার এই প্রোগ্রামটা শেষ করে আবার ঢাকা চলে যায়। সেদিন সে খুব আনন্দে ছিল, উৎফুল্ল ছিল এবং সবার সাথে খুব হাসি খুশি ছিল। আমরা এই খবরটা পাওয়ার পরে আমরা বন্ধুদের মধ্যে খুবই শোকের ছায়া নেমে আসে। আমরা খুবই মর্মান্তিক হয়ে পড়ি। আমরা বিশ্বাস করতে পারছি না যে লিমন আমাদের মাঝে নেই। আমরা এই ধরনের হত্যাকাণ্ডের কঠিন বিচার চাই, যেন আর কোনো বাবা মায়ের সন্তান এভাবে পড়ালেখার জন্য, উচ্চতর ডিগ্রির জন্য দেশের বাইরে যে এভাবে লাশ হয়ে যেন ফিরে না আসে। সাজি, আপনি শুনছিলেন যে তার বন্ধুদের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে আসছে। তারা চাচ্ছে যে বিদেশি অবস্থানকালে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা যেন সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার হয়।